हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। एखन आमी जे टपिकेर ऊपर आलोचना करब से होच्छे टुइन फ्लेमेर जार्नीते जखन फाइनल स्टेजे पौंछे जाबे कोन कोन साइन देखे तुमी बुझते पारबे जे तुमी फाइनल स्टेजे पौंछे गियेछो बा टुइन फ्लेम जार्निर फाइनल स्टेजेर साइनगुलो की की। प्रथमत नो फ्रास्ट्रेशन नो नेगेटिविटी। যখন তুমি ফাইনাল স্টেজে থাকবে তোমার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, কি রয়েছে কি নেই, কি হারিয়ে ফেলেছো, কোনো কিছুতেই তোমার কোনো ফ্রাস্ট্রেশন নেই। আর নো নেগেটিভিটি, না কারোর প্রতি তোমার গিলা শিকবা রয়েছে, না কেউ তোমাকে কিছু যদি বলে দেয় সেটাতেও তুমি বেশি সময় মাইন্ডে রাখছো না। নেগেটিভিটি তোমাকে খুব বেশি এফেক্টও করবে না, না স্থায়ী থাকবে তোমার মধ্যে। তো ফাইনাল স্টেজে প্রথমেই অবশ্যই নো ফ্রাস্ট্রেশন নো নেগেটিভিটি। নেক্সট হচ্ছে নো ট্রিগার্ড। যখন তোমার মধ্যে থেকে এই নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাবে, হিল হয়ে যাবে, তখন কিন্তু আর ট্রিগার আসবে না। ট্রিগারগুলো আসে কেন? যাতে তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলো সারফেস হওয়ার জন্য এবং সেগুলোকে হিল করার জন্য। যখন তোমার মাইন্ড থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে তখন আর বাইরে থেকে ট্রিগারগুলো আসবে না, আর যদিও আসে সেগুলো তোমার উপর এফেক্টও করবে না বেশি। তার জন্যে ফাইনাল স্টেজের ট্রিগার কিন্তু আসা অনেক অংশে কমে যায়, নেই বললেই হয়। নেক্সট হচ্ছে নলেজ গেন। ফাইনাল স্টেজে পৌঁছে এই জার্নি সম্পর্কে এবং দুনিয়া সম্পর্কে, মানুষজন সম্পর্কে, কারণ এই জার্নিতে অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে অনেক কিছুই তুমি দেখেছো বা দেখতে পাবে, সেগুলোর থেকে তুমি যে নলেজ গেন করবে সেটা কোনো লাইব্রেরিতে নেই। এত বেশি তুমি নলেজ গেন করবে নিজেকে নিয়ে, দুনিয়াকে নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, জার্নিকে নিয়ে এবং লাইফ নিয়ে। তোমার সবথেকে বড় কথা তোমার রিলেটিভ, তোমার ফ্যামিলি, সব জায়গাতে। এবং আরও সবথেকে বেশি আধ্যাত্মিক যে চেতনা, তোমার সাবকনশিয়াস মাইন্ডের যে একটা পরিবর্তন, সেখানে ভেতর থেকে যে আধ্যাত্মিক একটা জ্ঞান, তোমার যে বৈদিক জ্ঞান জাগ্রত হবে, সেগুলো তুমি নিজের থেকে অনেক কিছু ডিসকভার করতে পারবে। সে সকল যে জ্ঞান যেগুলো তুমি বাইরে থেকে কোথাও পাবে না, অনেক নলেজ তুমি কিন্তু ফাইনাল স্টেজে গেন করতে পারবে। নেক্সট হচ্ছে টুইন সোলের প্রতি কোনো ক্রেভিং থাকবে না, কারণ তুমি অলরেডি ব্যালেন্সে এবং তুমি হিল হয়ে রয়েছো। সে জায়গায় তোমার টুইন সোলের প্রতি তোমার কোনো ক্রেভিং থাকবে না। সে ব্যক্তি আসুক না আসুক, সে কোথায় রয়েছে, কি করছে, কোনো খোঁজখবর নেওয়ারও ইচ্ছে তোমার কমে যাবে, থাকবে না বললেই হয়। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ। ফাইনাল স্টেজে এলে তোমরা অনেকেই সোল পারপাস পেয়ে যাবে, আর অনেকে সোল পারপাস পেয়েও গিয়েছো হয়তো ফাইনাল স্টেজে। তো সোল পারপাসে যখন কাজ করবে, অবশ্যই যখন সোল পারপাস আসবে তার আগে তোমার মানি চক্র যে ব্লকেজ ছিল সেটা হিল হয়ে যাবে। এর ফলে তোমরা জব বিজনেস যদি আগে থেকে করো সেখানে গ্রোথ আসবে, এবং তোমার সোল পারপাসেও তুমি ফাইন্যান্সিয়াল একটা গ্রোথে তুমি দেখতে পাবে। তো তোমার যে একটা অর্থনৈতিক সমস্যা ছিল ফাইনাল স্টেজে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইনার ইউনিয়ন এবং হ্যাপি। অবশ্যই তুমি নিজের সঙ্গে নিজে ইউনিয়নে থাকবে। এর আগে প্রাইমারি, মিডিল বা আপার স্টেজে তোমরা কি হতো যে যখন ব্যালেন্সে চলে আসতে, যখন ইউনিয়ন হয়ে যেত তখন কিন্তু ইনার ইউনিয়নে চলে আসতে, তারপর আবার ট্রিগার পেয়ে গেলে তুমি ব্যালেন্স হারিয়ে ফেলতে। ওই যে বিষয়টি সেটা আর কিন্তু হবে না। যে পরিস্থিতি যেমনই হোক, তুমি নিজের সঙ্গে যে তোমার জুড়ে থাকা, তোমার হায়ার সেলফের সঙ্গে যে জুড়ে থাকা, ওটা কিন্তু আর ব্রেক হবে না, এবং তার জন্যে তুমি প্রায় সময় হ্যাপি হ্যাপি একটা এনার্জিতে থাকবে। তো ইনার ইউনিয়ন তোমার কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট হচ্ছে সেলফ লাভ, সেলফ কেয়ার। এর আগে তুমি সব কিছুতেই ফ্যামিলি, তোমার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চারা, টুইন সোল, দুনিয়াদারি, হিজিবিজিতে তুমি নিজেকে ফাঁসিয়ে রাখতে। নিজের প্রতি যে একটা লাভ, নিজের প্রতি যে একটা কেয়ার, নিজের প্রতি যে একটা মি টাইম, যেটা এসব তোমার কিন্তু ছিল না, যেটা ফাইনাল স্টেজে এগুলো তোমার কন্টিনিউ কিন্তু বাড়তে শুরু করবে। নেক্সট হচ্ছে নিজের জন্য বাঁচা। যেটা তুমি ভাবতে আগে যে আমি বাঁচবো আমার পরিবারের জন্য, আমি বাঁচবো আমার হাজব্যান্ড ওয়াইফের জন্য, আমার বাচ্চাদের জন্য, সেটা আর নয়। আমি বাঁচবো আমার নিজের জন্য, আমি বাঁচবো সবার জন্য। সবাইকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে বাঁচানো নয়, আমি বাঁচবো আমার মতো করে, আমি বাঁচবো সবার জন্য। তোমার আর পরিবার, তোমার এই 4-5 জন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
তোমার পরিবার পুরো ওয়ার্ল্ড জুড়ে সবার জন্য বাঁচা, সবার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ, এটা যে প্রোভাইড করে একটা মানসিকতা, মাইন্ড পুরো আকাশের মতো উদার হয়ে যাওয়া, ফ্রি হয়ে যাওয়া, এই জিনিসটা তোমার ফাইনাল স্টেজে তুমি অনুভব করতে পারবে। নেক্সট হচ্ছে তোমার যে মিরর যে সোল রয়েছে তার প্রতি তোমার ভাবনা কমে গিয়ে তোমার ডিভাইন লাভের প্রতি তোমার কিন্তু অনেক অংশে তোমার কিন্তু সেটা বেড়ে যাবে, মানে ডিভাইন যে লাভ সেটা তোমার কিন্তু বেড়ে যাবে। তোমার সেকেন্ড প্রায়োরিটিতে চলে যাবে তোমার টুইন সোল, তোমার আর বাকি পারপাস। ফার্স্ট প্রায়োরিটিতে তোমার ডিভাইন, তারপর তুমি, তারপর হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে তোমার টুইন সোল এবং বাকি যা কিছু রয়েছে। তার জন্যে তোমার আজকে তোমরা যারা অনেকে প্রাইমারি মিডিলে রয়েছো, যে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে দিয়েছো তুমি তোমার টুইন সোলকে, সেই জায়গায় কিন্তু থাকবে তোমার ডিভাইন। তো ফাইনাল স্টেজে গিয়ে তোমার ডিভাইন লাভ কিন্তু বেড়ে যাবে, ইউনিভার্সের প্রতি যে আনকন্ডিশনাল লাভ সেটা তোমার বেড়ে যাবে, এবং এটা থাকলে বুঝে যাও যে তুমি ফাইনাল স্টেজে রয়েছ। নেক্সট হচ্ছে ওভার থিঙ্কিং স্টপ হয়ে যাবে, সেলফের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তুমি পুরোপুরিভাবে। মানে তোমার আজকে যে তোমার মস্তিষ্ক কোনো একটা সেন্সেশন পেয়ে গিয়েছে, কেউ কিছু বলে দিয়েছে, কেউ ট্রিগার দিয়ে দিয়েছে, তোমার মিরর সোল হতে পারে কি আদার্স কেউ, যার ফলে তুমি দিনরাত ওভার থিঙ্কিং করে যাচ্ছ। তোমার সেই ফাইনাল স্টেজে যখন তুমি পৌঁছাবে, তোমার মস্তিষ্ক অটোমেটিক এই সকল সেন্সেশনকে লেট গো করবে। তোমার মস্তিষ্ক নিজেই বলবে যে এসব ভেবে কি হবে, বেকার সময় নষ্ট করছো। তোমার মস্তিষ্ক তোমার হয়ে গান গাইবে তোমার কাছে। তুমি যতই ওভার থিঙ্কিং করার চেষ্টা করো না কেন, তোমার মস্তিষ্ক লেট গো করে দেবে। হ্যাঁ না, সে লাথি দিয়ে ছুঁড়ে দেওয়ার মতো। আজ যেখানে তুমি কেবলমাত্র দিনরাত, তোমরা যারা প্রাইমারি মিডিলে রয়েছো, দিনরাত কেবল তোমার টুইন সোল, তোমার জার্নি, হিজিবিজি নিয়ে প্রচুর তোমার মস্তিষ্ক সেন্সেশন পেয়ে গিয়েছে, দিনরাত তুমি কোনোভাবেই নিজেকে বের করতে পারছো না। যখন ফাইনাল স্টেজে পৌঁছাবে বা যারা ফাইনাল স্টেজে রয়েছো, তোমরা অবশ্যই সেটা ফিল করতে পারবে যে তোমার মস্তিষ্কই বলবে এসবের কোনো ভ্যালু নেই, কেবল নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেই ভাবনাটাই তোমার কিন্তু আগে থাকবে। নেক্সট হচ্ছে নেচার লাভ। অবশ্যই তোমার যেখানে পরিবার 4-5টা মানুষ নয়, পুরো ওয়ার্ল্ড তোমার পরিবার, অবশ্যই নেচারের প্রতি তোমার লাভ অনেক অংশ বেড়ে যাবে। যখন তোমার ডিভাইনের প্রতি লাভ বেড়ে যাবে, নেচারের প্রতিও অটোমেটিক লাভ বেড়ে যাবে। তোমরা অনেকে সোল পারপাস হয়তো থাকবে নেচারকে কেন্দ্র করে, সেবাতে, অন্নদান, কোনো পশু পাখির জন্য কিছু না কিছু একটা বড় কিছু তোমাদের চ্যারিটি হতে পারে। তো তোমার নেচারের প্রতি লাভটা কিন্তু বেড়ে যাবে, তখন তুমি শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভিটির উপর ফোকাস। তোমরা যে মাস্টার সোল, তোমরা পৃথিবীতে আসার আগে অনেক গুণ নিয়ে এসেছো। এই জার্নিতে যখন তোমরা অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে ছিলে, কি ছোটোবেলা থেকেই এত কিছু তোমরা চাপ সয়েছো যে নিজের ক্রিয়েটিভিটির উপর ফোকাস করা খুব মুশকিল। হয়তো ফোকাস করেছো কিন্তু প্রচুর ব্যারিকেড তৈরি হয়েছে। যখন ফাইনাল স্টেজে পৌঁছে যাবে, নিজের ইনার ভয়েসকে শুনতে পাবে, তখন তোমার ক্রিয়েটিভিটির প্রতি তোমার একটা আন্তরিকতা বেড়ে যাবে এবং তুমি সে জায়গায় পুনরায় কাজ করতে শুরু করবে। অনেক সময় হয় তোমার ক্রিয়েটিভিটি তোমার হচ্ছে সোল পারপাসের অঙ্গ হয়ে থেকে যায়। তো তার জন্যে ফাইনাল স্টেজে ক্রিয়েটিভিটির উপর প্রচুর তোমার মন লেগে যাবে এবং প্রচুর ওয়ার্ক করতে থাকবে। তুমি শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে কার্মিক এন্ট্রি নিয়ে কোনো রকম চিন্তা না করা। যে লাইফে তোমার কার্মিক ব্যক্তি যে এন্ট্রি নিচ্ছে, কার্মিক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, ট্রিগার করছে, কোনো কিছুতে তোমার কিছু যায় আসে না। নিজেকে মনে হবে যে তুমি বাইরে থেকে একটা পাথরের কভার করে নিয়েছো, ভেতরে তুমি পুরোপুরি সেফ রয়েছো, এমনটা তোমাকে ফিল করাবে। কার্মিকের আসা যাওয়াতে তোমার মাইন্ডে কোনো এফেক্ট করবে না, না তোমার কোনো ভয় কাজ করবে যে কার্মিক মানে এই বুঝি আমাকে উড়িয়ে দিল পুরোপুরিভাবে ট্রিগার করে। এই যে মানসিকতা, ফাইনাল স্টেজে তোমার কোনো ভয় থাকবে না। কার্মিক ফাইনাল স্টেজে যখন তুমি পৌঁছাবে বা যারা ফাইনাল স্টেজে রয়েছো, তুমি জানো এই ব্যক্তি আমাকে ভয় পায়। যখনই তোমার মাইন্ডে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে বা হবে যে আমাকে বাকিরা ভয় পায়, আমি সাধারণ কেউ নই, আমি সবার জন্য, আমাকে কারোর কাছে হাত পাততে হবে না বা ডিপেন্ডেন্ট আমি নই, তো এ তোমার ফাইনাল স্টেজ। নেক্সট হচ্ছে হেলথ গ্রোথ। এর আগে তুমি যেমন ছিলে, যে তোমার নিজের প্রতি একটা কেয়ারলেস মানসিকতায়, তোমার খাওয়া ঘুম কোনো কিছুই তোমার ছিল না, তোমার নিজের প্রতি কোনো কেয়ার ছিল না,
যখন তুমি নিজের উপর কেয়ার করতে শুরু করবে, নিজের হেলথ, তোমার হচ্ছে নিজের মানসিক দিক দিয়ে সব কিছু, মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ, সব জায়গাতে যখন তুমি কেয়ার করতে শুরু করবে এবং চেঞ্জও তুমি দেখতে পাবে। তোমার ভেতরকার যখন তুমি নিজেই যখন তোমার হায়ার সেলফের সঙ্গে জুড়ে যাবে, তোমার ডিভাইন পাওয়ার তখন রাইজ করতে শুরু করবে, তোমার অরা তখন রাইজ করতে শুরু করবে, তখন অটোমেটিক তোমার হেলথের উপর সেটা কিন্তু গ্লো তুমি দেখতে পাবে। তবে শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে ডার্ক টু লাইটের গ্রোথ, মানে তুমি ডার্ক সাইড থেকে লাইটের দিকে এগিয়ে যাবে। তুমি আগে সেই সকল ঝুট ঝামেলা, কারোর প্ররোচনা, কারোর পিএনপিসি নেগেটিভিটি কথা, কেউ হয়তো উল্টোপাল্টা বলে দিয়েছে, সেই সকল জিনিস আর তোমার এফেক্ট করবে না। তুমি কেবল সব কিছুর মধ্যে কেবল তার কোনো অ্যান্সার, কোনো কিছু নলেজ তুমি খোঁজার চেষ্টা করবে। মানে যা কিছু বাইরে হচ্ছে তুমি ভেতরে তার কিন্তু নতুন কোনো তথ্য বের করার কন্টিনিউ চেষ্টা করবে এবং নিজেকে কিভাবে গ্রোথ করা যায়, এই মানসিকতা তোমার কিন্তু তৈরি যদি হয় তবে তুমি ফাইনাল স্টেজে রয়েছ। নেক্সট হচ্ছে ডিটাচমেন্ট। তোমার পুরো দুনিয়ার প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে তোমার ডিটাচমেন্ট ফিল হবে। কেউ কিছু বললে তার জন্য তোমার মনে আর কিন্তু সেই যে আগের মতো ভেদ করে যাওয়া এবং ক্ষতবিক্ষত করে দেওয়া, ক্রাইং এনার্জিতে চলে যাওয়া, এই জিনিসটা তোমার কিন্তু আর থাকবে না। কারণ তোমার ডিটাচমেন্ট ফিল হওয়া মানে কারোর কোনো বলা আর না বলাতে তোমার উপর কোনো আসার পড়বে না। যার ফলে তুমি যখনই ফিল করছো যে সবার সঙ্গে আমার একটা ডিটাচমেন্ট ফিল হচ্ছে, তবে তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে নিউ এনার্জি শিফটিং হওয়া এবং তার উপর ওয়ার্ক করা। ফাইনাল স্টেজে যখন তুমি পৌঁছাবে তখন তোমার মধ্যে সেই এনার্জি, ডিভাইন পাওয়ার তোমার অ্যাক্টিভ হবে, যেটার জন্য এত সংঘর্ষ, এত লড়াই। আর ওই পাওয়ারকে তুমি তোমার এই যে দুনিয়ার, এই যে জগতের কল্যাণে তুমি লাগাবে, এমন কোনো পাওয়ার তুমি নিয়ে এসছো। প্রত্যেকটা টুইন সোল, প্রত্যেকেই কিন্তু স্টার সিড টুইন সোল তোমরা ডিভাইন পাওয়ার সঙ্গে নিয়ে আসো, সেটা ডিঅ্যাক্টিভ থাকে। আর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেটাকে তুমি নিয়ে এই জগতের কল্যাণের কাজে লাগাবে। আর ফাইনাল স্টেজেই তোমার কিন্তু ওই পাওয়ারটি অ্যাক্টিভ হয় এবং তোমার সোল পারপাসকে তুমি অ্যাট্রাক্ট করে নেবে। নেক্সট হচ্ছে পিস ফিল করা, মানে তুমি শান্তি, যে যা কিছু দুনিয়ায় যা হচ্ছে সব যেন বাহারি জগতে হচ্ছে, তুমি কেবলমাত্র একটা বদ্ধ ঘরে রয়েছো যেখানে বাইরে থেকে কোনো আওয়াজ তোমার কাছে পৌঁছাচ্ছে না। তুমি ভেতরে পুরো সবসময় যেন শান্তি, ব্যালেন্স, মনের মধ্যে একটা সন্তুষ্টি, মুখে যেন একটা সবসময় একটা হয় না যে প্রশস্তি নিয়ে তুমি কিন্তু রয়েছো। তবে শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে টুইন ফ্লেম জার্নি নিয়ে আর কোনো চিন্তা নেই, কারণ তুমি ফাইনাল স্টেজে থাকলে তুমি ড্রিম চ্যানেলিং হওয়া, এঞ্জেল গাইডেন্স কিংবা ডিভাইনের কোনো মেসেজ তুমি নিজের থেকে সেগুলোকে ডিকোড করতে পারবে, সেগুলোকে ধরতে পারবে। এর ফলে তোমার লাইফে সামনে এগিয়ে যাওয়াতে কোনো রকম তোমার কোনো সমস্যা আসবে না। এর জন্য তুমি নর্মাল একটা লাইফ কাটানোর জন্য বড্ড বেশি উৎসুক হয়ে যাবে। তবে তুমি শিওর থাকো ফাইনাল স্টেজে রয়েছো, কারণ ফাইনাল স্টেজে অলরেডি তুমি সব কিছু কলা শিখে যাবে যে আমাকে কিভাবে আমার লাইফকে কাটাতে হবে। আমি ব্যতিক্রমী সোল, আমার কোনো পারপাস রয়েছে, তো আমাকে কিভাবে জীবন কাটাতে হবে। আর তুমি কম্পেয়ার করবে না কার্মিকদের সঙ্গে, আর কম্পেয়ার করবে না চারপাশে মানুষের সঙ্গে। তুমি নিজে ব্যতিক্রমী, তুমি একজন ডিভাইন সোল, তোমার মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি মাস্টার সোল, এ পুরোপুরিভাবে তুমি অ্যাকসেপ্ট করে নেবে এবং তুমি এই জার্নিকে নিয়ে বড্ড বেশি হয় না যে একটা মন থেকে শ্রদ্ধা, যে এ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এটা নিয়ে তুমি কিন্তু নিজের মধ্যে একটা গর্ব অনুভব করবে এবং তুমি লাইফে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আর কোনো কর্মাতে নয়, আর জার্নিতে কি হবে না হবে সেসব কিছুই নয়, কেবল তোমার ইউনিভার্স এবং তুমি নিজে এবং শান্তিতে সবার ভালো করে সামনে এগিয়ে যাওয়া। তো তখন তুমি শিওর থাকো যে তুমি জার্নির ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছ। নেক্সট হচ্ছে 5D এবং 3Dকে ব্যালেন্স করা, যেটা হচ্ছে প্রাইমারি এবং মিডিল এবং আপারের, অনেক সময় আপারের হয়তো যারা গায়ে পৌঁছে গিয়েছো বা আপার স্টেজেও অনেক সময় 3D এবং 5Dকে ব্যালেন্স করা মুশকিল হয়ে যায়। কোনো সময় ব্যালেন্স হয়ে যায়, আবার কোনো ট্রিগার পড়লে সেটা ডিসব্যালেন্স হয়ে যায়।
তো যখন তুমি ফাইনাল স্টেজে পৌঁছাবে তখন 3Dর বিষয় এবং 5Dর বিষয় দুটোকে তুমি আলাদা করতে পারবে, দুটোকে তোমার হিসেবে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে তুমি নিয়ে যেতে পারবে। তোমার মধ্যে ফেমিনাইন সাইড এবং মাস্কুলাইন সাইড দুটো ব্যালেন্সে থাকবে, ইং এবং ইয়াং। আর যেটি হয়তো সামান্য কিছু এফেক্টের জন্য ডিসব্যালেন্স হতেই পারে, না হলে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ব্যালেন্সে চলে আসবে ফাইনাল স্টেজে। আর এই সময় যে 5D এবং 3Dকে তুমি যদি ব্যালেন্স করতে শিখে গিয়েছো তো শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে অন্ধবিশ্বাস, সামাজিক সকল অকারণে যে সকল মানে যার কোনো ভ্যালু নেই এমন টাইপের রুলগুলোকে তুমি আর পাত্তা দেবে না, তার জন্য লড়াই করতে তুমি প্রস্তুত। তুমি একা এবং হাজার কিছু যায় আসে না, এই যে মানসিকতা ফাইনাল স্টেজে তোমার তৈরি হয়ে যায় এবং তুমি শিওর থাকো যে তুমি ফাইনাল স্টেজে রয়েছো। যে কেউ বিরোধিতা করবে এটা রাইট নয়, আমার ধর্ম বলছে না, কি এটা আমার দেশের সংবিধানে নেই, তো এ বিষয়টা অনৈতিক, এটা অসামাজিক, এটা অন্ধবিশ্বাস, এর কোনো ভ্যালু নেই, একে মানা উচিত নয়, এই যে একটা বিষয়ে তোমার লড়াই করা, যে একটা লড়াকু মানসিকতা, কোনো রকম ভয় ভীতি কিছুই নেই, তবে তুমি শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে কোনো প্রশ্ন নেই ইউনিভার্সের কাছে। এই যে প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে হাজার কেন আমার সঙ্গে এটা হলো, কেন এই ব্যক্তি চলে গেল, কেন এটা বলল, আমার কেন অতীত এমন, এই যে প্রশ্ন, ফাইনাল স্টেজে তোমার কোনো প্রশ্ন আর ডিভাইনের সঙ্গে বা ডিভাইনের প্রতি থাকবে না, কারণ তুমি সব প্রশ্নের উত্তর ফাইনাল স্টেজে পেয়ে যাবে অলরেডি। যে কেন হয়েছিল তার জন্যই এটা হয়েছে, ওটা হয়েছিল বলেই আমি এটা আজকে পেয়েছি, তো তার জন্যে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফাইনাল স্টেজে তুমি পেয়ে যাবে। আর যখনই দেখবে যে আর কোনো প্রশ্ন নেই, আমার যা হবে সব ভালো, আমার নিজের ভালোর জন্য সব কিছু ইউনিভার্স করছেন, তবে তুমি শিওর থাকো ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে পোর্টাল, নিউ মুন, ফুল মুনের এনার্জি তোমার উপর খুব বেশি এফেক্ট করছে না, একটু আদ্রু হয়তো এফেক্ট করছে, না হলে তোমার আর 5টা দিনের মতো নিউ মুন, ফুল মুন এবং হচ্ছে পোর্টালগুলোই তোমার মনে হচ্ছে, তবে তুমি শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট তোমার ইনার ওয়ার্ক কমে যাওয়া বা টোটাল স্টপ হয়ে যাওয়া, কারণ ইনার ওয়ার্ক করার মতো তোমার কাছে আর কিছুই নেই। তখন হয়তো নিজেকে ঠিক রাখার জন্য মেডিটেশান করবে, হয়তো তুমি নাম জপ করতে পারো, কিন্তু কোনো বিষয়কে নিয়ে যে নিজের কাছ থেকে ক্লিয়ার করা, কাট অফ করে দেওয়া, সেটিকে হিল করা, ইনার ওয়ার্কের মতো আর কোনো কিছুই তোমার কাছে থাকবে না। তো ফাইনাল স্টেজে ইনার ওয়ার্কের প্রতি তোমার মনও লাগবে না। তুমি যদি কোনো দিন ঠিক করো যে আমি আজকে ইনার ওয়ার্ক করব, কোনো না কোনো কাজে ডিভাইন তোমাকে বিজি করে দেবে, কোনো না কোনোভাবেই তোমাকে কিন্তু অন্যদিকে সরিয়ে নেবে, যে আর প্রয়োজন নেই ইনার ওয়ার্ক করার। তো তুমি শিওর থাকো ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে মিরর সোলের প্রতি ডিটাচমেন্ট। তোমার যে ডিএম বা ডিএফ রয়েছে তার থেকে তোমার ডিটাচ ফিল হবে, যে সে ব্যক্তি আমার তোর সোল, সে তো আমার নিজের মধ্যে রয়েছে, তাকে আমি আদার্স কিছু নিয়ে আর ভাবছি না। আর মিরর সোলের যে এনার্জিকে তুমি তোমার মধ্যে ফিল করতে পারবে, টেলিপ্যাথিক্যালি কানেকশানকেও তুমি কিন্তু খুব স্ট্রং সেটাকে ফিল করতে পারবে এবং ওই ব্যক্তির এনার্জিকে তুমি তোমার মধ্যে অনুভব করতে পারবে। এর ফলে ওই যে তোমার মিরর সোল রয়েছে তার প্রতি তোমার ডিটাচমেন্ট একটা ফিল করাবে এবং এতেই তুমি শিওর থাকো যে তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে একলা জীবনকে উপভোগ করা। যে থাকুক তোমার পরিবারে, একান্নবর্তী পরিবার হতে পারে, 5 জনের পরিবার হতে পারে, 2 জনের হতে পারে, তুমি একাতেই 100, যে আমি একাতেই সন্তুষ্টির মধ্যে রয়েছি, তবে শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে তোমরা যারা আনম্যারিড রয়েছো, কাউকে বিয়ে করার কোনো ক্রেভিং নেই। ম্যারিড যারা রয়েছো, বিয়ে হয়েছে তো ঠিক রয়েছে, না যদি ছেড়েও যদি চলে যায় আমার কিছু যায় আসে না, আমার মিরর সোল যদি আসে তো তাতেও কিছু যায় আসে না, এই রকম একটা মানসিকতা যখন তৈরি হয়ে যাবে তবে তুমি শিওর থাকো ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে ম্যানিফেস্টেশন পাওয়ার তোমার বেড়ে যাবে। তুমি কোনো কিছু যখন ম্যানিফেস্ট করবে, সেটা তোমার ছোট ছোট ইচ্ছে তুমি ডিভাইনকে বললেই তোমার খুব বেশি দিন সময় লাগবে না, তুমি দেখতে পাবে। আর যখন তুমি ফাইনাল স্টেজে পৌঁছে যাবে, তোমার চাওয়াগুলো পাওয়াগুলো লিমিটেড হয়ে যাবে, কারণ তুমি জেনে যাবে যে কীটা আমার প্রয়োজন আর কীটা আমার প্রয়োজন নয়। তোমার মধ্যে সেই মানসিকতা একটা তৈরি হয়ে যাবে এবং ম্যানিফেস্টেশন পাওয়ার এত বেড়ে যাবে, তুমি সেই পাওয়ারকে আরও অন্যান্য সোলের গ্রোথে তুমি কাজে লাগাবে এবং লাগাতেও শুরু করবে। যে আমি অন্যের জন্য প্রার্থনা করলে আমার ইউনিভার্স আমার কথা খুব ভালোভাবে শুনে নেয়, এই জিনিসটা তোমার মাইন্ডে অটোমেটিক আসবে যে আমি ওই ব্যক্তির জন্য এটা চেয়েছিলাম,
তাই হয়ে গিয়েছে। তো আমি আর কারোর জন্য আমি এইভাবে কিন্তু ইউনিভার্সের কাছে আমি ম্যানিফেস্ট করব। এই যে মানসিকতা যখন তৈরি হয়ে যাবে, শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট, তোমার এঞ্জেল যে সংখ্যা নাম্বারগুলো সেগুলো প্রচুর দেখতে পাবে তুমি। এঞ্জেল নাম্বার দিন রাত তোমাকে ঝালাফালা করবে যখন তুমি ফাইনাল স্টেজে থাকবে। বাট আগের মতো যে এঞ্জেল নাম্বার দেখে নিয়েছি আজকে 11 বিশাল কিছু হয়ে গেছে, একটা খুশিতে ভরে যাওয়া, ওই রকম কিছুই থাকবে না। অথচ এঞ্জেল নাম্বার দেখা প্রচুর বেড়ে যাবে দিন রাত, রাস্তাঘাটে যেখানেই দেখতে পাচ্ছ এঞ্জেল নাম্বার, কিন্তু তোমার কোনো কিছু যায় আসে না। কেবল থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, বাস এইটুকু মন থেকে যে একটা ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা এবং এঞ্জেলের প্রতি কৃতজ্ঞতা জানানো, এই জিনিসটা তোমার ফাইনাল স্টেজে কিন্তু হতে থাকবে। আর ক্রেভিং থাকবে না, দেখেই যে একটা এক্সাইটেড হয়ে যাওয়া, এই জিনিসটা তোমার থাকবে না। নেক্সট হচ্ছে স্থিরতা চলে আসা, কোনো কিছু ঘটলেই প্যানিক হয়ে যাওয়া, এই জিনিসটা তোমার থাকবে না। তুমি আগে ঘটনাকে দেখবে, বুঝবে, তারপর কি নেক্সট নেওয়া উচিত স্ট্যান্ড, তখন তুমি নেবে। তবে শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। নেক্সট হচ্ছে নো থিঙ্কিং, কেবল মাত্র এনজয়। লাইফটাকে তোমার মনে হবে যে সীমিত টাইম, জীবন একটাই, শরীর আমার এটাই, কর্ম অনেক বেশি, আমি কেবল খুশি আনন্দের মধ্যে সব কিছুকে নিয়ে এনজয় করব, সামনে এগিয়ে যাব। আর কোনো ওভার থিঙ্কিং নয়, কারণ আমার লাইফে সব কিছু ডিসিশান যেহেতু আমার ডিভাইন নিচ্ছে, তো আমি কেন চিন্তা করতে যাব। তবে এই ধরনের মানসিকতা যখন তৈরি হবে, তুমি শিওর থাকো ফাইনাল স্টেজে রয়েছো। প্রতিশোধের মানসিকতা তোমার থাকবে না এই স্টেজে, যে কে তোমার সাথে খারাপ করেছে, কে তোমার ক্ষতি করেছে, যে প্রতিশোধ নেওয়া, ব্লেমিং এনার্জিতে চলে যাওয়া, ফাইনাল স্টেজে তোমার এই জিনিসটা থাকবে না। নেক্সট এবং সর্বশেষ, সব কিছু ডিভাইনের হাতে ছেড়ে দেওয়া, যে ডিভাইন আমার সব কিছুই দেখবে, A to Z, যে আমি কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাব, কে আমার জীবনে আসবে, কে চলে যাবে, এসব কিছুই ডিভাইনের হাতে ছেড়ে দেওয়া এবং সবার ভালো চাওয়া, সারেন্ডার মাইন্ডে থাকা। এটা যখনই তোমার মাইন্ডে হবে, শিওর থাকো তুমি ফাইনাল স্টেজে রয়েছো। তো আমি জানি না কতগুলো আমি বৈশিষ্ট্য বললাম ফ্রেন্ড, তুমি দেখো তোমার সঙ্গে কতগুলো মিলেছে এবং কতগুলো মিলেনি। যদি না মিলে থাকে তবে তুমি কাজ করো, কারণ এই যে সাইনগুলো আমি বললাম এগুলো অবশ্যই যখন ফাইনাল স্টেজে পৌঁছাবে বা যারা রয়েছো তারা এটা ভালো করে ভেতর থেকে একদম ফিল করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কতগুলো তোমার সঙ্গে ম্যাচ করেছে, এখনও বাকি রয়েছে কি কি কাজ করতে হবে তোমাকে, সেগুলো অবশ্যই শেয়ার করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।